গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মুম্বাই থেকে বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা চলে এসেছিলাম শিরডি সাইতে। এক দারুণ ট্রেন চড়ার অভিজ্ঞতা আমরা সেখানে তুলে ধরেছিলাম আপনাদের সামনে। সেই ভিডিও যদি এখনও দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে তার লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। শিরডি সাইতে আমরা পৌঁছে গেলাম, তারপরে আমরা চলে গেছিলাম সাই বাবার আশ্রমে এবং সেখান থেকে দর্শন করেছিলাম সাই মন্দির। সেই সব নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। তবে হ্যাঁ, ভিডিওটি চালু করার আগে আমার তরফ থেকে আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকুন। স্টেশন থেকে বেরিয়ে আমরা আমার পেছনে এই যে বাস দেখতে পাচ্ছেন, এরকম সাই আশ্রমেরই ট্রাস্টের বাস আমরা পেয়ে গেলাম ফ্রি অফ কস্টে। স্টেশন থেকে আমরা পৌঁছে গেলাম সাই আশ্রম ভক্তি নিবাসে। মানে এখানে দুটো তিনটে ট্রাস্ট রয়েছে, একটা সাই ভক্তি নিবাস, একটা সাই আশ্রম ভক্তি নিবাস। তো আমরা সাই আশ্রম ভক্তি নিবাসে বুকিং করেছি, আগে থেকে অনলাইনে বুকিং করেছি। সে সমস্ত বুকিং ডিটেলস, ফোন নাম্বার আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন বাস এই ভক্তি নিবাসের সামনে দাঁড়ালো, তবে সাই আশ্রম ভক্তি নিবাস যেখানে আমাদের বুকিং আছে সেটা এর পরের বিল্ডিংটাতে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, গিয়ে বুকিং স্লিপ দেখাবো এবং রিসেপশন থেকে আমাদের কত নম্বর রুম অ্যালাট করে বা কি সেটা আমরা দেখে নেব। আলটিমেটলি রুম পাওয়া গেল, একটু ঝক্কি পোহাতে হলো, তবে প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। এখানে যে অনলাইনে আপনারা বুক করেছেন সেটা ভেরিফিকেশন হবে ডকুমেন্ট। একটা জিনিস অবশ্যই বলে রাখি, যে ডকুমেন্টটা যখন আপনারা অনলাইনে বুকিং করবেন, যে রিসিপ্টটা বেরোবে সেটা আপনারা জেরক্স করে নিয়ে আসবেন। হার্ড কপি এখানে ম্যান্ডেটারি, এবং তার সাথে যারা যারা আসছেন প্রত্যেকের আধার কার্ডের জেরক্স এবং অরিজিনাল আধার কার্ড বা যেই আপনি ডকুমেন্টারি প্রুফ দিন না কেন সেটার কিন্তু অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে আসতে হবে। সেটা ওই কাউন্টারে প্রথমে ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে ওরা স্ট্যাম্প দিয়ে দেবে, তারপরে সেকেন্ড আর একটা কাউন্টারে গিয়ে সেখান থেকে আপনাকে রুম অ্যালট করবে, রুমের চাবি দেবে। এই হলো টোটাল প্রসেস। যাই হোক, রুম আমি পেয়ে গেছি, এই হলো রুম। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টে বেড রয়েছে 3 জনের। তবে আমরা দুজনের জন্য শুধু বুকিং এর কোনো অপশন ছিল না, 3 জনেরই ছিল। তো 3 জনের এই রুমটা বুক করেছি। এখানে একটা দুটো চেয়ার দিয়েছে, এখানে একটা হ্যাঙ্গার মতো রয়েছে, এদিকে জানলা, এদিকে একটা সিঙ্ক মতো করা আছে, এখানে জিনিসপত্র টন্ত্র সবকিছু রাখতে পারবেন। এদিকে কিছু সুইচ লাইটস সমস্ত কিছু রয়েছে, এগুলো সুইচের এখানে অপশন রয়েছে। আচ্ছা, পাখা রয়েছে, একটা টিউবলাইট রয়েছে। আর এদিকে একটা আয়না, একটা বেসিন এরকম, আর এদিকে টয়লেট রয়েছে। টয়লেট আর স্নান করার জায়গা আলাদা আলাদা। এই রুমটা পার ডে বেসিসে আমাদের নিয়েছে 250 টাকা করে। তো যেহেতু ট্রাস্টে সেজন্য দামটা অনেকটাই কম। তো দেখতে হবে, এখন আমরা ফ্রেশ হবো, চান টান করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করবো। এক্ষুনি আমরা মন্দিরে যাব না, আমরা যেটা ডিসাইড করছি যে সন্ধ্যেবেলা এখানে যে সূর্যাস্তের সময় যে আরতিটা হয় সেই আরতিটা দেখার সময় আমরা যাব। কারণ এক্ষুনি সেই সকালবেলা উঠে 4টে থেকে 3:30 থেকে আমাদের জার্নি চলছে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপরে সন্ধ্যেবেলা আমরা মন্দির দর্শন করতে যাবো। দেখুন, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি পার্কিং করারও এখানে সুবিধা পাবেন, গাড়ি বলুন, বাইক বলুন। এছাড়া হ্যান্ডিক্যাপ্টের জন্য এখানে গাড়ির ফেসিলিটি রয়েছে, সেটা করেও কিন্তু এই পরিসরের বিভিন্ন জায়গায় যাওয়া যেতে পারে। এইটা হলো সাই আশ্রম ভক্তি নিবাস, আর এর পাশে রয়েছে সাই ভক্তি নিবাস। ঠিক এই রকমই প্রায় বড়, মন্দির থেকে 2 কিলোমিটার মতো দূরে এটা সিচুয়েটেড। যেহেতু ফ্রি বাস ফেসিলিটি রয়েছে সেহেতু কোনো রকম অসুবিধা হবে না। আপনারা কন্টিনিউ বেসিসে মিনিট 15-20 অন্তর অন্তর প্রতিদিন বাস রয়েছে। তো সেই বাসে করে কিন্তু আপনারা মন্দির প্রাঙ্গণ, প্রসাদালয় আর এই সাই আশ্রম ভক্তি নিবাস বা সাই ভক্তি নিবাস সবগুলোই ভিজিট করতে পারেন। এই জায়গাটা হলো অফিস, এখানে ক্লক রুম রয়েছে, ফ্রি ব্যাগ ক্লক রুম। এখানে আপনারা আপনাদের ব্যাগ, জিনিসপত্র সমস্ত কিছু রাখতে পারেন। আর এই যে ওপরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফ্রি খাওয়া দাওয়ারও সার্ভিস রয়েছে। এখানে গিয়ে আপনারা দেখুন, এই যে বাফেট হল যেটা দেখা যাচ্ছে, সকাল 10:30 থেকে রাত্রি 9:20 পর্যন্ত ফ্রিতে এখানে আপনারা প্রসাদ পেতে পারেন। তার জন্য অলরেডি লোকজন লাইন দিয়ে রয়েছে।
ভক্তিনিবাসের ভেতরে এরকম ঢুকেই ফার্স্ট যে হলটা, এরকম প্রত্যেকটা ফ্লোরে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা রয়েছে। আচ্ছা, এখানে লিফটও রয়েছে, লিফট সার্ভিস করে আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত যেতে পারেন। আমাদের যেরকম সেকেন্ড ফ্লোরে অর্থাৎ টপ ফ্লোর যেটা রয়েছে এই বিল্ডিংয়ের, সেখানে রুম পড়েছে। অ্যাকোমোডেশন রুলস সম্বন্ধে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। ব্যবস্থাপনা সত্যিই খুবই সুন্দর। এছাড়া এখানে রুম ছাড়াও ডরমিটরিরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এখানে এসে খোঁজ নেন বা বুকিং কাউন্টারে যদি খোঁজ নেন, তাহলে কিন্তু ডরমিটরিও এখানে আপনারা পেয়ে যাবেন। ঘড়িতে সময় এখন 6:45। অনেকটা সময় কাটালাম এখানে। দুপুরের খাওয়া দাওয়া আমরা করলাম সাই আশ্রমেরই প্রসাদালয়তে। তো প্রসাদালয়তে এখান থেকে বাস সার্ভিস রয়েছে, যেরকম যে বাস সার্ভিসগুলো আপনারা মন্দির যাচ্ছে সেরকমই সেম বাস প্রসাদালয়তে যাচ্ছে, প্রসাদালয়ের সামনে যাচ্ছে। সেখানে ফ্রিতে খাওয়ারও ব্যবস্থা রয়েছে আর 50 টাকার কুপনেরও খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা 50 টাকার কুপন পার হেড, যেটা চাইল্ড আমাদের 10 বছরের নিচে যে বাচ্চা হবে তাদের 30 টাকা এবং অ্যাডাল্টের 50 টাকা। তো সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, আমরা বসে সেখানে দুপুরের খাওয়া দাওয়া করেছি। ভোগ প্রসাদ, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। ভাত, রুটি, দুরকম তরকারি, ডাল, সুজি, হালুয়া, দই, পাঁপড়, খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি। করে আবার যথারীতি হোটেলে ফিরে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়েছি এবারে মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো আমরা যেখানে রয়েছি সাই আশ্রম ভক্তিনিবাস, ওখানেই নিচে বাস স্ট্যান্ড রয়েছে, যে বাস ফ্রি অফ কস্টে মন্দির, ভোজনালয়, স্টেশন বিভিন্ন জায়গায় নিয়ে যায়। মানে ট্রাস্টেরই আন্ডারে যা যা জিনিসগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে পাবলিককে ফ্রি অফ কস্টে সার্ভিস আছে। সেই জন্য সেখানে আমরা ওয়েট করছি। এখনও বিকেল যথেষ্ট পরিমাণে রয়েছে, দেখতেই পাচ্ছেন 6:45 বাজে, তাও কিন্তু যথেষ্ট সূর্যের আলো রয়েছে। তো সন্ধ্যাবেলাতে এখানে একটা আরতি হয়, সন্ধ্যার পরেই মানে মুখোমুখি আরতি হয়। সেটা দেখবার আমাদের ইচ্ছা আছে, যদি টাইমে সেইভাবে অ্যাডজাস্ট হয়ে যায় তো সেটা আমরা দেখব এবং পুজো দেব। মন্দির ক্লোজ তো হয় 9:45 না 10টা নাগাদ মতো ক্লোজ হয়। ওখানে নিশ্চয়ই লেখা থাকবে, আমি ডিটেলসে তো এক্স্যাক্ট টাইমিংটা বলে দেবো। আর যে প্রসাদালয় যেটা আছে সেখানে আমরা খেলাম, সেটা 9:15 পর্যন্ত লাস্ট খোলা থাকে। আপনারা সেখানে গিয়ে কিন্তু ভোগ নিতে পারেন। এই হলো যুগপুরুষ সাই বাবার সাধনপীঠ শিরডির সাই সমাধি মন্দির। দূর দূরান্ত থেকে বাবার ভক্তেরা আসতেন এই স্থানে তার সাথে দেখা করার জন্য, এবং উনি নিজে হাতে রান্না করে তাদের খাওয়াতেন। এখানে 2 রকমের দর্শন হয়, পেড দর্শন এবং ফ্রি দর্শন। পেড দর্শন অনলাইন বা অফলাইনে বুকিং করতে হয়, পার হেড 200 টাকা করে। আমরা ফ্রি দর্শন করেছিলাম, সময় লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা। মন্দিরের ভেতরে কোনো মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয়। বাইরে লকার সিস্টেম আছে, সেখানে জুতো, মোবাইল, ক্যামেরা সবকিছু জমা রেখে যেতে হবে। ভেতরের প্রেমিসেসটি বিশাল বড় এবং পুরোটাই ছিল এয়ার কন্ডিশন এবং খুবই সিস্টেমেটিক। হিন্দু মুসলমান এই 2 সম্প্রদায়ের মানুষকে সাই বাবা একই চোখে দেখতেন। ওনার মতাদর্শ ছিল সবকা মালিক এক হে। এই সমাধি মন্দিরের ভেতরে এখনো সেই নিম গাছটি দেখা যায়, যেখানে প্রথম তাকে সমাধি অবস্থায় দেখা গেছিল। দর্শনের পর প্রত্যেককে প্রসাদও দেওয়া হয় এখানে। সাই আশ্রম ভক্তিনিবাস থেকে বেরিয়ে আমরা জাস্ট গেট থেকে বেরিয়েছি। তো আমাদের আজকে ইচ্ছাই ছিল যে শনি সিংনাপুর যাওয়ার। তো এখান থেকে বলছে টেম্পো ট্রাভেলার বেরোবে, 100 টাকা করে পার হেড নেবে যাওয়ার, আর 100 টাকা করে আসার, অর্থাৎ 200 টাকা পার হেড যাওয়া আসা। টোটাল 4 ঘন্টা সময় লাগবে। এইরকম টেম্পো ট্রাভেলার এটা আমরা বুক করে নিচ্ছি। টোটাল 4 ঘন্টার মধ্যে আমরা আপ ডাউন করে নিতে পারবো। চটপট বেরোনো, চটপট কাজ। সঙ্গে সঙ্গে বেরোলাম, সঙ্গে সঙ্গে গাড়ি পুরো রেডি ছিল, মানে শুধু আমাদের দুজনের জন্যই হয়তো ওয়েট করছিল গাড়ি। এনিওয়ে গাড়িতে উঠলাম, গাড়ি স্টার্ট দিয়ে দিল। এখান থেকে এই 70 থেকে 75 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে শনি সিংনাপুরে।
তো সেটা আমরা যাব, টোটাল 4 ঘন্টার মধ্যে ফিরে আসবো। এখন ঘড়িতে বাজে 11টা, সকাল 11টা। যদিও সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি, ব্যাগেতে কেক বিস্কুট রয়েছে, আপাতত সেটা খাবো। তবে গাড়ি একটা জায়গায় দাঁড়াবে বললো কিছু ব্রেকফাস্ট করানোর জন্য, তো করে সেটা আসবো। শনি সিঙ্গাপুরের নাম অনেক শুনেছি, যারা এই শিরডি সাইডে আসে তারা কিন্তু এটা ভিজিট করে যায়। এরকম গাড়ি দেখছেন, গাড়ি কিন্তু পুরোপুরি ভর্তি। জিনিসটা কিন্তু আমরা নতুন দেখছি, দেখুন আখের জুস তৈরি হচ্ছে, গরু দিয়ে আখটাকে পেশাই করা হচ্ছে এইভাবে। আমরা সবসময় মেশিন দিয়ে বা কলকাতা শহরে হাত দিয়ে ঘুরিয়ে আখের জুস বার করি, এখানে কিন্তু গরু দিয়ে ঘুরিয়ে এটা কিন্তু বার করছে কাঠের। এই ভেতরটা এটা কাঠের, পিছনেই আখের ক্ষেত, ভর্তি আখের ক্ষেত। ওখান থেকে আখ কেটে নিয়ে এসে এখানে আখের রস বানাচ্ছে। বারোটা বেজে 50 মিনিট আমরা শনি সিঙ্গাপুরে এসে পৌঁছলাম। গাড়ি আমাদের ড্রপ করলো এখানে। 40-45 মিনিট মতো টাইম দিয়েছে এখানে মন্দির দর্শন করার জন্য। তো মন্দির প্রাঙ্গণে যেরকম হয় সমস্ত প্রসাদের, বিভিন্ন ধরনের ডালি নেবার সমস্ত দোকান, তারপরে আরো সব ছবি টবি যা যা থাকে মন্দির প্রাঙ্গণে, ছোট ছোট খাবারের দোকান, সবকিছু এখানে দেখা যাচ্ছে। তো আমরা সামনে মন্দির রয়েছে, সামনে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি। যে সামনে মন্দিরের মূল প্রধান যে দ্বার সেটা দেখা যাচ্ছে, বিশাল বড়। মানে গাড়ি রাখার সমস্ত জায়গা রয়েছে, বিশাল বড় পার্কিং এরিয়া, গাড়ি রাখার জায়গা রয়েছে, এনকোয়ারি অফিস রয়েছে, সেখান থেকে আপনারা ইনফরমেশন নিয়ে নিতে পারেন। আর মন্দিরের প্রধান দ্বারের পাশেতেও প্রচুর দোকান রয়েছে, পুজো দেওয়ার জন্য ডালা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। দেখুন চপ্পল স্ট্যান্ড, ফ্রি সার্ভিস সামনেই দেখতে পাচ্ছি। তো সেখানে আমরা জুতো রাখবো। আমরা এরকম প্রসাদের ডালি নিয়ে 100 টাকা নিল, প্রসাদের ডালি নিয়ে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি, যে মুখ্য দ্বার তার থেকে। ভেতরে কিন্তু মোবাইল টোবাইল সবই অ্যালাউ রয়েছে, শুধু জুতো আপনাদের রেখে দিতে হবে। আর চামড়ার যদি বেল্ট বা কিছু থাকে তাহলে সেটা অ্যালাউ নয়, বাকি মোটামুটি সবই অ্যালাউ, পার্স অ্যালাউ, মোবাইল অ্যালাউ, সমস্ত কিছু অ্যালাউ। এই মন্দিরে শনি দেবতা খোলা আকাশের নিচে স্বয়ংভূ রূপে প্রকাশ পায়। আনুমানিক 400 বছর আগে এক বন্যায় এই শিলা এখানে ভেসে আসে এবং এক পশুপালকের দল সেটিতে আঘাত করাতে এই শিলা থেকে রক্তপাত ঘটে। সেই রাত্রিরে এই গ্রামের লোকেদের শনি দেবতার স্বপ্নাদেশ হয় এবং খোলা আকাশের নিচে এই মন্দির স্থাপনের কথা জানায়। প্রতিদিন দিনে 3 বার এখানে আরতি করা হয় এবং তখন এই শিলাকে কালো বা নীল রঙের বস্ত্র পরানো হয়। যদি আপনারা এই শিলায় তেল অর্পণ করতে চান তাহলে মন্দির ট্রাস্টের থেকে 500 টাকার কুপন কেটে আপনি তেল অর্পণ করতে পারেন, নয়তো কমন একটি জায়গা রয়েছে সেখানে আপনারা তেল দিতে পারেন এবং সেই তেল গিয়ে ওই শিলাতেই পড়ে। এখানে থাকার ব্যবস্থার জন্য শনি ট্রাস্টের পক্ষ থেকে ভক্তি নিবাস এবং প্রসাদের জন্য প্রসাদালয় রয়েছে। থাকা আপনারা 300 টাকায় থাকতে পারেন এবং প্রসাদ 50 টাকায় পেতে পারেন। মন্দিরের 1 কিলোমিটার পরিসরের মধ্যে কোনো দোকান বা বাড়ি বা কোনো প্রেমিসেসে কোনো দরজা নেই। এখানকার লোকেরা বিশ্বাস করে যে শনি দেবতা যে কোনো চুরি বা ডাকাতি থেকে তাদের রক্ষা করবে। এখানে পুজো দিলাম, ভালো লাগলো পুজো দিয়ে। এত বড় শনিদেবের মন্দির এর আগে কিন্তু দেখিনি, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। টোটাল 8 ঘন্টা মতো টাইম লাগলো টেম্পো ট্রাভেলার থেকে নেমেই আমাদের পুজো দিয়ে বেরোনোতে। সিস্টেমেটিক, সুন্দর, খুব একটা বেশি ভিড় ছিল না। তবে আগে যে শিলাটা রয়েছে সেই শিলাতে তেল ঢালতে দিত, কিন্তু এখন সেটাতে দিচ্ছে না। আগেই যে জায়গাটা যেরকম দেখালাম একটা জায়গা রয়েছে সেখানে তেল ঢালতে দিচ্ছিল। যাই হোক, সুন্দর দেখলাম, দর্শন দিয়ে খুব ভালো হলো, ভালো লাগলো। ওয়েদারটা এখন ফাটাফাটি হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে আমরা ফিরছি শিরডিতে। তো
বৃষ্টি কিন্তু শুরু হালকা না জোরে শুরু হয়ে গেছে, সুতরাং যে বৃষ্টি পড়ছে না এটা ব্যাপক লাগছে। চারিদিকে এরকম গ্রিন, দুদিকে এরকম গ্রিন, মাঝখান দিয়ে রাস্তা, আর জোরে বৃষ্টি পড়ছে, ব্যাপক লাগছে, ঠান্ডা ওয়েদার। 4টের সময় আবার এই সাই আশ্রম ভক্তি নিবাসে ফিরে এলাম। গাড়ি একদম এটার বাইরেই, জাস্ট প্রেমিসেসের বাইরেই দাঁড়ালো। খুব সুন্দর একটা ট্যুর হলো, ভালো লাগলো। তারপরে এসে এখানে চটপট, এই যে বলেছিলাম এখানেই একটা ফ্রি মিল সার্ভিস রয়েছে যেটা সকালে দেখালাম, সেখানেই আমরা আমাদের লাঞ্চটা আজকে করে নিলাম। যদিও 4টের সময় লাঞ্চ করলাম, খারাপ নয়, এখানেও খাওয়া দাওয়া খুবই ভালো, নিরামিষ খাওয়া দাওয়া। সত্যি প্রসাদ হিসাবে খাওয়া দাওয়ার মান যদিও তুলনা করতে নেই, কিন্তু তাও বলবো যে খুবই সুন্দর খাওয়া। তো এখন আবার রুমে যাচ্ছি, রুমে গিয়ে ফ্রেশ হব। আজকে রাত্রে আমরা আবার এখান থেকে শিরডি থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো শিরডির এই দুদিনের ঘোরা এখানেই কমপ্লিট হলো। আশা করি আপনাদের একটা শিরডি সম্বন্ধে একটা ছোট্ট ধারণা দিতে পেরেছি, কি কি এখান থেকে দেখবেন। আরও অনেক জিনিস দেখা যায় যদি আপনারা এক্সট্রা আরও স্টে করেন। তো এইভাবে 2 দিন বা 3 দিনের প্ল্যান আপনারা কিন্তু শিরডিতে করতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। ট্রাভেল ডায়েরিজের এইরকম ছোট ছোট গল্প, এইরকম ছোট ছোট ট্যুর কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। তাই প্রতিবারের মতোই শেষ করার আগে আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল। বল। আমরা এখন শনি সিংহাসন দেখে চলে এসেছি। শনি সিঙ্গাপুর।